কি একঘেয়ে মাছ রান্না খেতে ভালো লাগছে না, তাহলে এই রান্নাটা করতে পারো। তার জন্য কড়াইয়ে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে লবণ হলুদ মাখানো মাছগুলো ভেজে নিলাম। এবার একটা মশলা তৈরি করে নেব। মিক্সির জারে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে, 2 চামচ চারমগজ, 10-12টা কাজু আর 2 চামচ টক দই দিয়ে বেটে নিলাম। এবার কড়াই তেলে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কারি পাতা, লম্বা লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম, 3-4টে শুকনো লঙ্কা দিয়ে 2 থেকে 3 মিনিট ভাজার পর গ্যাস বন্ধ করে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার যেই মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা একটা টিফিন বক্সে দিয়ে স্বাদ অনুযায়ী লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ মতো মিশিয়ে নিচ্ছি। তারপর ভেজে রাখা মাছগুলো মশলার সঙ্গে দিয়ে এপিট ওপিট করে ভালো করে মিশিয়ে নেব। আজকে করছি অনুষ্ঠান বাড়ির স্বাদে ভাপা মাছ, তবে আজকে মাছটা একটু ভেজে নিয়েছি, তোমরা চাইলে কাঁচাও করতে পারো। ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার সামান্য পরিমাণ মিক্সির জার ধোয়া জল দিয়ে দিলাম। তারপর উপর থেকে দিয়ে দিলাম যেই তেলটা ভেজে রেখেছিলাম, মানে ক্যাপসিকাম, কারি পাতা আর শুকনো লঙ্কা দিয়ে তেল সমেত ওপর থেকে দিয়ে দিচ্ছি। কত সুন্দর কালার এসছে। এবার টিফিন বক্সের ঢাকনাটা দিয়ে ঢেকে প্রেশার কুকারে হাফ কাপ মতো জল দিয়ে একটা সিটি দিয়ে ভেপারেই রেখে দেবো। প্রেশার কুকার যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন ঢাকনাটা তুলে পরিবেশন করব। এইভাবে মাছ রান্না করে দেখতে পারো, গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে। আর রান্নাটা করতে বেশি সময়ও লাগে না। তাহলে তৈরি হয়ে গেল ভাপা মাছ।